হাই, কেমন আছো সবাই? মুনলাইট নতুন একটি ব্লগে সকলকে স্বাগত জানাই। যারা ফ্ল্যাটে থাকে তাদেরকে নিয়ে অনেক মানুষের অনেক সমালোচনা। ওই ছোট্ট ঘরে কিভাবে তারা থাকে, কিভাবে কি করে, ছোট জায়গায় সব কিছু কি করা সম্ভব, এই রকম একটা যেন ব্যাকা দিক দিয়ে তাদেরকে দেখা। কিন্তু সেই দিকে না দেখে একবার ভালো দিকটাও তো দেখা দরকার। যেমন ধরো, ওই ছোট জায়গায় তারা কিভাবে কি গুছিয়ে করছে, সেটা আমাদের একটা কিন্তু জ্ঞান দিয়ে দেয়। যেমন সেই ছোট জায়গায় তারা কিভাবে সাজিয়ে গুছিয়ে সব কিছু মানিয়ে চলছে, কিভাবে কি করে, সেটাও একটা কিন্তু জানার দিক থাকে আমাদের। সেই রকম একটা ছোট্ট ক্লিপস আমি শেয়ার করছি। এটা আমাদের ফ্ল্যাট না, বাড়িতেই, কিন্তু প্রচণ্ড রোদ্দুর হওয়ার কারণে দুপুরে ছাদে আর যাওয়া হয়নি। পাটা যেন মনে হবে পুড়ে যাচ্ছে। সেই জন্য আমি সকালে কিছুটা জিনিসপত্র কেচে ধুয়ে ছাদে দিয়ে এসেছিলাম, আর সেগুলো আর আনা হয়নি। আর বিকালে সেগুলো তুলে নেব। আর দুপুরে যেগুলো ছিল সেগুলো হচ্ছে ঘরেই আমি মিলছি, সেটাই একটু দেখালাম যে অল্প জায়গাতেও চেষ্টা করলে সুন্দর করে ভালোভাবে করা যায় বা রাখা যায়। সেটা আমাদের একটু মেনে নিলেই হয় বা গুছিয়ে করলে হয়ে যায়। এই ছোট ছোট জিনিসগুলো ঘরে সোনুর আর আমার কিছু নাইটি, তাওয়ালি এইগুলো ছিল, সেগুলো মিলছি। তারপরে দুপুরে কি রান্না হয়েছিল সেটা দেখে নাও তোমরা সবাই। দুপুরে করেছিলাম মাছের ঝোল না, মাছের ঝাল, আর হয়েছিল চচ্চড়ি। এটা কিন্তু চচ্চড়িটা সকালে খাওয়া হয়ে গেছিলো আর অল্প ছিল, সেই জন্য দেখাতে পারলাম না পুরোটা। এখানে ছিল রাঙালু আর ঢেঁড়স, আর ছিল বেগুন, আর ছিল পেঁপে। আর তারপরে এই সোনুর প্রচুর কাঁথা বানিয়ে দিয়েছিল ওর দিদুন, কিন্তু আমরা তখন এইসব ভেবে একবারও ভাবার করলাম না যে এখন প্যাম্পার্স আছে, এত কাঁথা না করলেও হয়তো হতো। আর শীতের সময় ওকে তো প্যাম্পার্স কন্টিনিউ পরানোর কারণে কাঁথার প্রয়োজন হয়নি। ও যখন হয়তো হয়েছিল বা যখন হচ্ছে বর্ষার সময়টা, সেই সময়টা প্রচুর এই সমস্ত জিনিস প্রয়োজনে হতো। আর এখন আবার হয়তো গরমের জন্য প্রয়োজন হতে পারে, কিন্তু মোটা যে কাঁথাগুলো ওইগুলো আর লাগবে না বলে আমি গুছিয়ে তুলে রাখলাম। কারণ নোংরা থাকলে ওখানে ধুলো পড়তে পারে, সেটা আবার সোনুর ব্যবহারের ক্ষেত্রে ওর ডাস্ট অ্যালার্জি হয়তো কোনো সমস্যা হতে পারে। তাই ওই ব্যাগটার মধ্যে সুন্দর করে গুছিয়ে রাখলাম। আর ব্যাগটায় চেন দেওয়া আছে বলে কোনো কিছু ঢুকতে পারবে না এই দূর। আর এটা আমার একটা পছন্দের খুব সুন্দর সোনুর জায়গা। সোনুর সমস্ত খেলনাগুলো কি সুন্দর গুছিয়ে রেখেছে। ও খুব একটা খেলনায় খেলা করে না, ওর অন্য সমস্ত জিনিসের প্রতি বেশি আগ্রহ। তাই সেই খেলনাগুলো কি সুন্দর গুছিয়ে আমি রেখেছি। ওই জায়গাটা আমার খুব প্রিয় জায়গা, তোমাদের সেটাই দেখালাম। আর তারপর সন্ধ্যেবেলা চলে আসলাম। এখানে আমি আগে ময়দাটা খুব সুন্দর করে মেখে রেখেছি। আজকে রাত্রে ডিনারে ছিল আমাদের এগ রোল ছিল। এগ রোলটা কীভাবে আমি করি সেটাই দেখাচ্ছি। প্রথমে ময়দাটাকে খুব সুন্দর করে মেখে আধ ঘন্টা রেখে দিয়েছিলাম। আধ ঘন্টা রাখার পরে এতটা নরম হয়েছে তোমরা দেখো। এখানে আমি কিন্তু খুব বেশি তেল কিংবা ময়দা কোনোটাই ইউজ করিনি। যখন মেখেছিলাম ময়দা তখন কিছুটা তেল দিয়েছিলাম, কিন্তু লেচিটা বেলার সময় আমি তেল ইউজ করিনি, হালকা ময়দা দিয়েছিলাম। আর দু একটা তো মানে ময়দা দেওয়ার কোনো প্রয়োজনই হচ্ছিল না, এমনিই খুব সুন্দর করে লেচিটা বেলা যাচ্ছিলো আর গোলও হচ্ছিল, সেদিকে কোনো সমস্যা ছিল না। তারপরে আমরা খুব কম তেলেই এই পরোটাটা ভেজে নেব, কারণ আমি পরোটায় খুব একটা তেল দিয়ে খেতে ভালোবাসি না, আমার ভালো লাগে না খুব একটা তেল থাকলে। তাই অল্প তেলে আমি আগে পরোটাটাকে ভালো করে এপিট ওপিট সেঁকে নেওয়ার পর আমি অমলেটটা ভেজে নিয়ে, অমলেটটাও কিন্তু কাঁচা দিকে আমি পরোটাটা দেই না, আগে অমলেটটাও দু পিঠ ভালো ভাজার পর তারপর তার উপরে আমি পরোটাটা দিয়ে অমলেটটা তুলে নিই, রোলটা তুলে নিই। আর রোলটা তুলে নেওয়ার পর আমি তারপরে শসা, পেঁয়াজ, লঙ্কা এগুলো ভালো করে কুচিয়ে নিলাম। আর সাথে ছিল আমাদের ওই বাড়ির গাছের পাকা আম, এটা হলো গোবিন্দভোগ আম। তাহলে তোমরা দেখতে থাকো যে কি করে এগ রোলটা করলাম।
আর ওই ডিমের অমলেট যেটা করেছিলাম তাতে পেঁয়াজ দেওয়ার এই কারণ, আমার হাজব্যান্ড আবার ওই ডিমের অমলেট শুধুর থেকে পেঁয়াজ কুচি দিয়ে অমলেটটা বেশি ভালোবাসে, তাই জন্য দুবার পেঁয়াজটা থাকলো, একবার অমলেটের সময় আর একবার রোলটা করার সময় কাঁচা পেঁয়াজ। আমার আবার কাঁচা পেঁয়াজের খুব একটা আমি ভক্ত না, আর সেটাই দেখো শশা কুচি, তারপর দিলাম পেঁয়াজ কুচি, আর হাজব্যান্ডকেও একটু একটু বলছিলাম দেরি হয়ে যাচ্ছে তুমি একটু হেল্প করো, তাই হাজব্যান্ডও সাথে সাথে একটু একটু করে দিয়ে দিচ্ছিল। আর ঘরে রাখা ছিল বাদামটা আমার ঘরে রাখাই থাকে, আমি মাঝে মধ্যে বাদাম বিকালে একটু খাই। হাজব্যান্ড সোনুকেও 2-1 সময় দিই, কিন্তু সোনুকে দিলে গুঁড়ো করে দিতে হয়, কারণ ও চিবাতে পারবে না। ওকে মুখে দিলে ও আমাদের খাওয়াটা দেখলে ও খেতে চাইবে, কিন্তু খেয়ে নেওয়ার পর ও হয়তো গলায় আটকে ফেলে, তাই গুঁড়ো করে দিতে হয়। আর এই টমেটো কেচাপ দিয়ে দেওয়া হচ্ছে, এটা কিন্তু কিষানের বড় প্যাকেটও আছে, বড় প্যাকেটটা ফুরিয়ে এসেছিলো তাই এটা ছোটো প্যাকেট দেখানো হচ্ছে। আর একটু নুন দেওয়া হয়েছে, তার কারণ শসা যেহেতু আছে ব্যালেন্স রাখার জন্য সামান্য পরিমাণ স্বাদ অনুসারে নুনটা দিলে ভালো লাগে। আর একটা রোল রেডি হয়ে গেছে, তারপর আরেকটা রোলের প্রস্তুতি চলছে, একই পদ্ধতিতে করে নেওয়া হচ্ছে, তোমরা সবাই দেখতে থাকো। আর বাদাম কিন্তু স্বাস্থ্যের পক্ষে ভালো, হয়তো একটু ফ্যাট হয় কিন্তু এটাতে খুব একটা ফ্যাট হবে না, এই কারণে এটা তেলে ভাজা বাদাম না, এটা নর্মালি ভাজা বাদাম, যেগুলো সমস্ত মুদিখানার দোকানে পাওয়া যায় সেই বাদামই। আর ওই হাজব্যান্ড একটু হেল্প করছে, এটা আমি কিষানের যেটা ছিল সেটা কেচাপ। তাহলে আজকে আসি, দেখা হবে নতুন একটি ব্লগে, ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর অবশ্যই আমার চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না।